হ্যালো গাইস, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁকড়া রেসিপি করতে গেলে কি কি লাগে চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কুচি, আদা লঙ্কা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো পেস্ট নিয়ে নেওয়া হয়ে গেছে। তো প্রথমেই এখানে কড়াইতে আগে তেলটা ভালো করে গরম করতে দিয়ে কাঁকড়াইতে তোমরা দেখতেই পাচ্ছ নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কাঁকড়াটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার একটা পাত্রের মধ্যে কাঁকড়াটাকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে তাতে আলু দিয়ে দিতে হবে। তোমরা যদি কেউ আলু পছন্দ না করো তাহলে আলুটাকেও তোমরা স্কিপ করে যেতে পারো। এরপর আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা পেস্ট দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিতে হবে। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নেওয়া হয়েছিল, তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এখানে টমেটো পেস্ট আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর এখানে এক এক করে কাঁকড়াগুলোকে ছেড়ে দিতে হবে। কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়ার পরে এখানে কাঁকড়া আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কাঁকড়া আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের কাঁকড়ার রেসিপি। আর হ্যাঁ, এই কাঁকড়ার রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে।